আমি মোহাম্মদ শামসুল ইসলাম কামাল। আপনি পেশায়? আমি পেশায় এমনি আমি রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত। আপনি সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান। আচ্ছা, আমরা শুনতে পেলাম আপনাদের এখানে গত কিছুদিন পূর্বে এই যে জাহাঙ্গীর করে একটা ছেলে, ওরা নাকি এখানে আপনারা এই এলাকারই কিছু লোকে মারপিট করছে, যেমন নজরুল, হারিফ, এই বিষয়ে আপনাদের এই হিসেবে আমার মতামত, চাই। আমি দেখেন আমি এই বাউট্টিলি বাজারে বেশিরভাগ থাকি। আমার ইলেকশনের পর 2-2.5 বছর যাবত আমি এখানে চলাফেরা করি বেশিরভাগই। জরুরি কোনো কাজে আমি এই এলাকা ছেড়ে অন্য জায়গায় যাই। কিন্তু এইরকম কোনো ঘটনা অদ্যাবধি এই বাজারে আমি না, যে নিরপেক্ষ অনেক দোকান আছে, মানুষ আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটছে কিনা। আমার জানা মতো এরকম কোনো ঘটনা কোনো কোনো এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আচ্ছা, আমরা আরো এটা জানতে সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, আমরা আরো জানতে পারছি আপনারা নাকি এই নজরুল এবং হারিফ আর জাহাঙ্গীর এদের একটা বিষয় নিয়ে আপনারা মীমাংসা করছিলেন। আমরা এই মীমাংসা বিষয়ে করি নাই, আমরা বসছিলাম এদেরকে না বসা। এই উভয়টি কিন্তু আমার আত্মীয়। আমি আত্মীয় হিসেবে এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে অনেকেই আছে, যে সোহেল এরকম অনেকেই ছিল এই সালিশ বৈঠকে। আমরা বহু চেষ্টা করছি এটা আপোষে মীমাংসা করে দেওয়ার জন্য, কিন্তু জাহাঙ্গীর এই আপোষটা মানে নাই। আচ্ছা, জাহাঙ্গীর এলাকায় কেমন লোক? কেমন লোক দেখেন, তার অতীতে অনেক ইতিহাস আছে, এটা আমি বললে অনেক কিছু হবে, আমি বলতে যাব না। তবে লোক হিসেবে এরকম তো সামাজিক অবস্থা ভালোই দেখা যায়, কিন্তু মানুষ মানে ব্যক্তিগত হিসাবে আমার মনে খুব একটা সুবিধাজনক না। আমরা আরো জানতে পারছি যে ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপকর্মে মামলা মোকদ্দমা আমি জড়িত। এই যেটুক বিষয়ে জানছি আপনারা কি বেশ জানেন? কিছুদিন আগে নাকি আপনার ওই বিজয়নগর উপজেলা চম্পকনগরে তার একটা ঘটনা ঘটছিল। এখানে সে টাকা পয়সা দিয়ে আমি এই সংক্রান্ত ঘটনা, আরও অনেক ঘটনা ঘটছে তার এই ব্যাপারে। আমি যেটা জানছি যে লোকমুখে শুনতে পাচ্ছি যেটা আচ্ছা, উনি কি মাদক ব্যবসার সাথে জড়িত? পরস্পর শুনি, আমি সচক্ষে দেখি না, তো পরস্পর শুনি যে এই ব্যাপার সাথে এই ব্যবসা এবং ওই ট্যাবলেট টুবলেট নাকি এই ধরনের খাওয়া দাওয়া করে। বিক্রি করে নাকি ব্যবসায়? আর এটা আমি জানছি না, সঠিক জানি না। আচ্ছা, তাহলে আপনাদের যে ও যে কিছুদিন পর পরই মানে কয়েকটা মামলা করে বিভিন্ন যে লোকের মাধ্যমে, আসলে কি সেই মামলাবাজ? মনে তো হইতেছে এরকম মামলাবাজি, মনে তো তার এইসব কার্যকলাপ তো বোঝা যাচ্ছে। কারণ আমি ব্যক্তিগতভাবে এই যে নজরুল ভিকটিম, সে তার মার খাওয়ার পরে তার 3টা দাঁত অলরেডি নষ্ট হয়ে গেছে। কে মারছিল এই নজরুলকে? জাহাঙ্গীর আচ্ছা, মারার পরে 3টা দাঁত তার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তারে আপোষ মীমাংসার স্বার্থে আমি মামলা করতে নজরুলকে দিই নাই। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে যেভাবেই হোক নিজের আত্মীয় স্বজনের ভিতরে এটা আপোষ মীমাংসা হয়ে যাক। তাই এখন পর্যন্ত আমি নজরুলের কোনো মামলা করতেই দিই নাই। এইরকম কেউ মানবে এই জিনিসটা যে 3টা দাঁত যার পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু বাড়ির পারিবারিক চিন্তা ভাবনা করে আর আমার প্রতি সম্মান প্রদর্শন করে সে মামলাতে যায় নাই। তাই আসলে যে জাহাঙ্গীর লোকটা আসলে খারাপ। বোঝা তো যাচ্ছে এরকমই। যে ওর যে মনে মনে হয় 3টা মামলা করছে এই পর্যন্ত, এই মামলার কি সততা আপনারা কতটুকু জানেন? একটা মামলার কোনো সততা নাই, একটি মামলার কোনো সততা নাই, সম্পূর্ণ মিথ্যে মামলা। সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া। যে আপনাদের কিছুদিন পূর্বে এখানে এই বাজারে একটা ঘটনা হচ্ছে, যেমন এই জাহাঙ্গীরে মারপিট করছে, এই মর্মে জাহাঙ্গীর একটা মামলা করছে, আসামি করছে নজরুল, হারিফারা গং, মানে মানে 5 জন বা 10 জন আসামি। এই বিষয়ে আপনারা কি জানেন? এই ব্যাপারে আমরা তো সব সময় বাজারে থাকি, আজ পর্যন্ত আমরা কোনোদিন এই ধরনের কোনো ঘটনা শুনি নাই, এবং বাজারে যে দোকানদার যারা আছে তারাও কোনোদিন আমাদেরকে বলে নাই। জানেন না? না, এই ব্যাপারে কোনো কিছু আমরা জানি না। জাহাঙ্গীর কেমন লোক? জাহাঙ্গীর তো এলাকাবাসী হিসেবে তো চলাফেরা করতেছে মোটামুটি, তো দেখা যায় ভালোই, কিন্তু তার আচার আচরণ তো তেমন ভালো মনে হয় না। কিন্তু গ্রামবাসী হিসেবে তো আমরা ভালোও বলতে পারি না, খারাপও বলতে পারি না, আমরা তো এমন একটা অবস্থানে যে না, করে আপনারা রয়েছি। গ্রামবাসী খারাপ রে খারাপই বলতে হবে, আর ভালো রে ভালোই বলতে হবে। সে যে আচার আচরণ এদিকে ইদানিং করতেছে, তারা আমরা ওইভাবে বালা বলতে পারি না। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম জিলু মিয়া। আপনাকে সাক্ষী করে জাহাঙ্গীর একটা মামলা করছে, যে ওইটাতে আপনার সাক্ষী, এই যে মামলাটা করছে এই ব্যাপারে আপনি কি জানেন? ই জানা ই বাবার এক হয়েছে বর্তুল বলে মারপিট করছে। বর্তুল তো অনেক দোকানদার আছে, আমার তো 60-70টা দোকান আছে, বা আমরা জানি সবসময় থাকি, বা জাহাঙ্গীর আমার আমার চাস্তল ভাই, নজরুল রহমান চাস্তল ভাই, কার লাগে মিশা থাকুন এবার কুসা জানিও না, শুনছিও না। আর আমি যদি মিথ্যে কথা বলি, বর্তুলি দোকানদার আছে, হেরা জিজ্ঞাসা করুন। আচ্ছা,
জাহাঙ্গীর এবং যে নজরুল আপনার কি হয়? ন- নজরুল আহমদ শাস্ত্র ভাই, জাহাঙ্গীর আহমদ শাস্ত্র ভাই। আপনার নাম কি? আমার নাম জিলু আপনার আব্বার নাম? আলিমিয়া। আলী আপনার বাড়ি? একবারই এক করি। আপনারা যে সাক্ষী দিয়ে মামলা করছে এই বিষয়ে আপনি জাহাঙ্গীরকে কোনো কিছু জিজ্ঞাসা করছেন? না, আমি জাহাঙ্গীরে জিজ্ঞেসি না, জাহাঙ্গীরও আমার জিজ্ঞেসি না, এই পর্যন্ত কষ্ট করছে না। বলে সাক্ষী তেমন লাগবো, কুস্তা জানি না, আনতে কিতা দেবো কিতা কমু, তাহলে যে এই ধরনের ঘটনা তো এই কোনো জাহাঙ্গীর কেমন দুর্ঘটনা। মানুষ? জাহাঙ্গীর তো এমনি এমন তো দেখা যায় একবারই এক ঘর ভালোই, এমনি কিছু ইয়ে টিয়ে খায় আর কি জানি। ঠিক আছে, নেশা করে? ব্যবসা করেনি? না, ব্যবসা মানে সুযোগকে দেখি না করতে। বন্ধ করেন।